আমি ডক্টর প্রণব দাস, সিনিয়র কনসালটেন্ট, সেন্টার ফর সাইট, এজেসি বোস রোড, কলকাতা। তো কিছু কিছু রং কনসেপশন বা মিথস আছে যেগুলো আমাদের বোঝা উচিত। যেমন ছানি অপারেশন গরমের দিনে করা যায় কিনা, না শুধু শীতকালেই ছানি অপারেশন করা যায়। এটা অ্যাকচুয়ালি রং আজকের দিনে, এই জন্য যে আগেকার দিনে ছানি অপারেশন করার পরে 5 থেকে 7 দিন প্যাচ করে রাখতো, ফলে ঘাম হলে চোখে সেই ঘাম গিয়ে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকতো। এখনকার দিনে যখন ছানি অপারেশন হয়, আমরা অপারেশনের 1 ঘন্টার মধ্যেই প্যাচ খুলে দিই, অনেক ক্ষেত্রে প্যাচ দেওয়াও হয় না এবং সেম ডেতে পেশেন্টকে ছুটি করে দেওয়া হয়। যেহেতু আমরা সঙ্গে সঙ্গে প্যাচ খুলে দিচ্ছি, ইনফেকশন হওয়ার সম্ভাবনা অ্যাডিশনাল কিছু এক্সট্রা থাকে না, সেজন্য যে কোনো সিজনেই ছানি অপারেশন করা যেতে পারে যদি আপনার ছানির জন্য দৃষ্টিতে অসুবিধা হচ্ছে দৈনন্দিন কাজ করতে। আরেকটা হচ্ছে ছানি ম্যাচিওর হলে করতে হবে এরকম না। ম্যাচিওর হওয়া মানে হচ্ছে চোখের ছানি পরে একদম সাদা হয়ে গেছে, আপনি একদমই দেখতে পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি সেই অবধি ওয়েট করি, এক তো আপনি বেশি দিন ধরে ছানির জন্য সমস্যায় ভুগলেন, 2 নম্বর হচ্ছে এই ছানি অপারেশন করতে গেলে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের ছানি অপারেশন করার ক্ষেত্রে ব্লক দিয়ে করতে হবে, ইঞ্জেকশন দিয়ে করতে, আদারওয়াইজ আমরা যেটা শুধু ড্রপ দিয়ে করতে পারতাম। তো এই কারণে ছানি ম্যাচিওর হওয়া অবধি অপেক্ষা করা একদমই উচিত নয়। শুধু একটাই কথা বারবার বলছি, ছানির থেকে যদি দৈনন্দিন কাজে অসুবিধা হচ্ছে, তখন আপনাকে ছানি অপারেশন করে নেওয়াটাই বাঞ্ছনীয়। ছানি অপারেশনের খরচ যদি বলেন, এটা অনেকাংশে ডিপেন্ড করছে আমরা কোন লেন্স ইউজ করছি তার উপর। অধিকাংশ ক্ষেত্রে সেম টেকনিকে ছানি অপারেশন করা হয়, যেটাকে কিনা আমরা বলি ফেকোইমালসিফিকেশন। তো এই পদ্ধতিতে করে কি লেন্স বসানো হবে তার উপর ডিপেন্ড করে। ইন্ডিয়ান লেন্স বা যদি মনোফোকাল লেন্স ইউজ করা হয়, সেক্ষেত্রে খরচ একটু কম হয়। ইট রেঞ্জেস ফ্রম সামওয়্যার বিটুইন 15,000 টু অ্যারাউন্ড 40,000, 45,000 লাইক দিস। যদি টরিক লেন্স ইউজ করা হয়, এই লেন্সগুলো একটু কস্টলি এবং এইগুলোর কস্ট একটু বেশি হয়। ইট রেঞ্জেস ফ্রম 40,000 টু অ্যারাউন্ড 60,000 এবং মাল্টিফোকাল লেন্সের একটু খরচা বেশি, যেটা কিনা রেঞ্জ করে সামওয়্যার বিটুইন 70,000 টু 1 lakh ইন পার আই। পরিশেষে এটা বলি যে যদি আপনার এজ 50 ইয়ার্সের বেশি হয়ে থাকে এবং আপনি দৃষ্টির দিক দিয়ে অসুবিধা ফিল করছেন, দেখতে গেলে অসুবিধা হচ্ছে বা গাড়ি চালাতে গেলে অসুবিধা হচ্ছে, লাইট বেশি লাগলে অসুবিধা হচ্ছে, পড়তে গিয়ে অসুবিধা হচ্ছে, তাহলে আপনার চোখ চেক আপ করান। যদি ছানি ধরা পড়ে এবং এইটাই কারণ হয়ে থাকে দৃষ্টি কম হয়ে যাওয়ার, তাহলে ছানি অপারেশন করে নেওয়া উচিত। এবং আমি অলরেডি লেন্সের চয়েস বা অন্যান্য সমস্যা বা অপশান নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। নমস্কার। Follow Center for Sight and post your queries to get answers from the experts.